আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমবিস রকমারিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ বল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই ফিশ বল রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে মাছ, মেখে নেওয়া আলু, ময়দা, বেসন, চালের গুঁড়া, ডিম, কুচানো পেঁয়াজ মরিচ। মশলায় নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন করে শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, চটপটি মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা আর লবণ। এখানে আপনারা অন্য মশলাও ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবার আমি মাছগুলোকে একটি তেজপাতা, হাফ টিস্পুন করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে মশলাগুলো দিয়ে মাছটা সেদ্ধ করার কারণই হচ্ছে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা যেন ফিশ বলে না আসে। এখানে কিন্তু আমি রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারবেন। আমরা যে মাছগুলো খেতে পছন্দ করি না বা যে মাছগুলোতে বেশি কাঁটা থাকে সেগুলো কিন্তু আপনারা এভাবে ফিশ বল বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। এবার মাছের কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নেওয়ার পালা। এ পর্যায়ে মাছগুলো আমার ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়ে ফিশ বলের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারবেন। ফিশ বলের শেপটা দেওয়ার জন্য আমি হাতে হালকা করে তেল মেখে নিয়ে তারপরে একটু একটু করে ফিশ বলের ভর্তাটা নিয়ে শেপটা দিয়ে নিব। চাইলে এই ফিশ বলগুলোকে একটি কন্টেনারে ভরে ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করেও নিতে পারবেন। আমার ফিশ বলগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো ফিশ বল ভেজে নিব, কেননা বেশি আঁচ দিলে উপরের দিকে পুড়ে যাবে আর ভিতরের দিকে কাঁচাই থেকে যাবে। সবগুলো টিপস ফলো করে যদি আপনারা এই ফিশ বলটি তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই স্বাদে কম হবে না। আমার ফিশ বলগুলো ভাজা প্রায় হয়েই এসেছে, প্রত্যেকটা সাইড গোল্ডেন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফিশ বল। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফিশ বল। আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।